চার কারণে বউ পিটানো জায়েজ আছে। এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বললো না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস। এমনি ঝামেলায় আসি মাইরার বদদুয়া করে। স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ আছে চারটা কারণে। যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ, তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ইজ দ্য বেটার, ইসলামী শান্তি। আল্লাহ পাক বলেন মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ ওনার নামে একটা আয়াত দিয়েছেন সূরা হাজর 41 নম্বর আয়াত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন আমি যাকে ক্ষমতার চেয়ারে বসাবো তার চারটা কাজ হবে। ক্ষমতায় যেই প্রথম নাম্বারে সে নামাজের বিল পাস করে দেবে। এই দায়িত্ব আমির হামজার। এক কথা বলুন, এ দায়িত্ব সভাপতির। কার? যিনি দায়িত্বে আছে মেন জায়গায় তার। আল্লাহ তার নাম ধরে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ক্ষমতার চেয়ারে যেই লোকটা বসবে তার প্রথম দায়িত্ব নামাজের বিল আনা। বাংলাদেশে আজ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ বন্ধ করার জন্য একটা বিধানই যথেষ্ট, নামাজ। এটা কায়েম করে দেন, এমনি বন্ধ হয়ে যাবে। এগুলো আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ নামাজীকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। শুধু রাখবে বলেননি আল্লাহ, ইন্না দিয়েছেন রাখবে। আল্লাহর গ্যারান্টি মিথ্যা? আমরা তো মিথ্যা বাসছি, কারণ আমি তো নামাজ পড়ি না। এই জন্য ছিনতাই বন্ধ হয় না, এই জন্য চুরি ডাকাতি বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। এগুলো বন্ধ করার জন্য নামাজ দরকার আছে না নেই? যতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ আমরা ছেড়ে দেব না। এই পারবেন এটা? কিয়ামতে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়তে কিনা বল। যারা নামাজ পড়েন না কি জবাব দেবেন আপনি? অথচ আয়াত নাযিল হওয়ার পর, এই হাদিস বলার পর সাহাবায়ে কেরামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি, উনি মসজিদে যেতেন সবার পেছনে, আসতেন সবার আগে। হযরত ওমর একবার নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আসে সবার পেছনে চলে যায়, আপনার সালাম ফেরানো হতে হতে মনে হয় মুনাফিক। নবীজি বললেন আন্দাজে ধারণা করা যাবে না, চলো দেখি। বাড়িতে গেলেন, সালাম দেওয়ার পরে 3 বারের পরে তিনি বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি জানো আমি নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায়, মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। তোমার বাড়ির সামনে এসে আমি 3বার ডাক দিলাম, এত দেরি করলে কেন আসতে? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো, সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে। বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না। এই জন্য যে ঝোপড়ির মতো গর্ত মতো দেখেন, অল্প কিছু কাপড় পরে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায়। জলদি করে জামাতে নামাজ ধরি, কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি, কথা শুনি। কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না, আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড়।
বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি, স্ত্রী আমার নামাজে দাঁড়ায়। আমি কোরআনের আয়াত জানি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওহে যারা ইমানের দাবি করো, নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও। এখানে একটা কথা আছে, শুধু নিজে বাঁচা জাহান্নাম থেকে ফরজ, নিজে বাঁচা বলেন না কেন? আর স্ত্রী পরিবার সন্তানাদি যারা আছে তাদের বাঁচানো ফরজ, তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবেন ওই চেষ্টাটা ফরজ। তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার আর দায়িত্ব নেই, কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্য। আপনি নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা স্ত্রীকে বললেন, যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই, কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে। চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে, 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ পড়তে বলো, 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও, 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো। এরকম কঠিন সিস্টেমগুলো যদি আপনি পালন করতে পারেন, আমার কথা বুঝতেছেন? শুধু আমরা মনে করছি না দায়িত্ব তো পালন করেছি, বললাম খোকা নামাজ পড়লো না, আমি করবো কিনা? যে ধাপগুলো আছে ধাপগুলো আগে মেনে নেন। স্ত্রীর ক্ষেত্রে 4 কারণে বউ পিটানো যায় যাচ্ছে, এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বললো না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস, এমনি ঝামেলায় আসি মহিলার বদদুয়া করে। স্ত্রীর গায়ে হাত তোলা যায় যাচ্ছে 4টা কারণে। যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ, তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে। ফরজ নামাজ বউ পড়ে না, এই জন্য পিটিয়েছেন কয়দিন? হাত তোলেন তো। একজন তারপর একটা ইমানদার আছে, ওইটা কে গো? একটা দাঁড়ান তো দেখি, আপনার বউ আছে এখানে? ঠিক আছে, না না আসলেও তো বোঝেন। আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম, বলেন বলেন। 1 নম্বরে ফরজ নামাজ পড়তে যদি না চায় মারবেন, ফরজ রোজা যদি রাখতে না চায় মারবেন, ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবেন, আর স্বামীর জায়েজ হুকুম যেটা ফরজ মেনে নেওয়া ওইটা যদি মানতে না চায়। কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না, কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। হযরতে হোসাইনের দিকে তাকান, তার জীবনী ইতিহাস হয়ে আছে না? এই কথা বলেন না কেন? কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা, এটা কি ওই সময় কোন লেখক লিখতে পেরেছিল? পারে নাই। লিখতে পারা দূরের কথা, হোসাইনের নাম বললেই তারে সবাই করে ফেলতে ইয়াজিদ। অথচ ইতিহাস কিন্তু আছে। আজ ইতিহাস কারবালা আমরা পড়লেই দেখি ইয়াজিদকে ঘৃণিত নন্দিত করে ফেলেছে, আর হোসাইন মাজলুম ছিল, তাকে আমার আল্লাহ বিজিত নন্দিত করে দিয়েছে। ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে, কেউ ইয়াজিদ আর নাম রাখে? বলেন বলেন, এখানে একটা মানুষের নাম ইয়াজিদ আছে? নেই। ইয়াজিদটা এখন গালি। কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, 5000 টাকা দেব, বলে কি ইয়াজিদ নাম? অথচ একটা সুন্দর নাম ইয়াজিদ। ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল, অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালেম হওয়ার কারণে। এটা আসে ইতিহাসে? কোথায়? কোরআনে আছে? হ্যাঁ, নেই, ইতিহাসে আছে। কোথায় আছে? এই জন্য ইতিহাস স্মরণ করিয়ে জবাব দেওয়ার সিস্টেম এটা, নবীদের সিস্টেম, রাসূলদের সিস্টেম। আজ যারা নবীওয়ালা কাজ করছেন, কয় আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না। ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয়। জালেম ছিল আবু জেহেলের বাড়ি, এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আপনার নাম যতই সুন্দর হোক, যদি জুলুম করে যান, হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না, লিখবে একদিন, সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে।